অগণিত জন্মে তোমায় খুঁজেছি, অগণিত জন্মে তোমায় খুঁজেছি। এবার দেখা দাও গোসাই, এবার দেখা দাও গোসাই। তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি ছাড়া আমার কেউ নেই। শ্রী গুরু ভাগবত দ্বিতীয় খণ্ড, মূল রচনা ডক্টর চন্দ্রভানু শতপথী। পর্ব 167। এই পর্বে আমরা আলোচনা করব দ্বৈতবাদ ও অদ্বৈতবাদ। বিশ্বের সদ্গুরুর প্রতি এবং যারা প্রকৃত অর্থে জ্ঞান প্রদানে সহায়ক ভূমিকা পালন করেছেন তাহাদের সবাইকে আমাদের প্রণাম জানাই। দিনের পর রাত মেশে, সর্বনাশ সৃষ্টিকে অনুসরণ করে। জন্মের সাথে মৃত্যু জড়িত। মিথ্যা এবং সত্যবাদিতা একসাথে বিদ্যমান। ব্রহ্মা বা ঈশ্বর এবং ঈশ্বরের দ্বারা সৃষ্ট জীবসত্তা সৃষ্টির দুটি ভিন্ন দিক। শ্রী গুরু ও শিষ্য দুটি ভিন্ন রূপ। ঈশ্বর এবং তার মহাবিশ্ব ভিন্ন রূপ। শিব ও শক্তি দ্বৈত রূপ। এই ধরনের দ্বৈতবাদী ধারণা মন থেকে বিলুপ্ত হয়ে গেলে একজন ঈশ্বরকে উপলব্ধি করতে পারে। আধ্যাত্মিক বিবর্তনের সেই পর্যায়ে ভক্ত অদ্বৈতবাদে দ্বৈতবাদ এবং দ্বৈতবাদে অদ্বৈতবাদ অনুভব করে। মায়া দ্বৈতবাদ এবং অদ্বৈতবাদের পৃথক ধারণা তৈরি করে বিভ্রান্তি সৃষ্টি করে। যদিও বাস্তবে ব্রহ্মা বা ঈশ্বর দ্বৈত বা অদ্বৈত নন, তিনি মায়া দ্বারা সৃষ্ট এই ধরনের ধারণার বাইরে। যিনি ঐশ্বরিক জ্ঞান প্রদান করেন তিনি সকল গুরুদের মধ্যে সর্বোচ্চ এবং শ্রেষ্ঠ। আধ্যাত্মিক বিবর্তনের সিঁড়িতে তিনি সদ্গুরু হিসাবে পরিচিত এবং অন্যান্য গুরুরা তার থেকে নিম্ন স্তরে। শ্রী গুরুর চরণে আমাদের সবাইকার সাষ্টাঙ্গ প্রণাম।